শিরোনাম পড়েই বুঝে গিয়েছেন আজকে মেকআপ টিউটোরিয়ালের বিষয়বস্তুটা কি। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ব্রাইডাল লুক। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে একটি ব্রাইডটি রেডি করি। অফ ক্যামেরাতে আমি ব্রাইডের স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। যে কোনো ধরনের মেকআপের পূর্বে অবশ্যই স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে, আর নয়তো বেসটা পারফেক্টলি বসে না। স্কিনটাকে প্রিপেয়ার করে আমি প্রাইমার দিয়ে দিয়েছিলাম। এখন ফাউন্ডেশন এবং কনসিলার এগুলো দিয়ে দিচ্ছি। প্রাইমার দেওয়ার পর সাথে সাথে ফাউন্ডেশন না দেওয়াটাই ভালো। প্রাইমার দেওয়ার পর 2 মিনিটের মতো অবজারভেশনে রাখলে ফাউন্ডেশনটা সুন্দরভাবে বসে। ফাউন্ডেশন কনসিলার দেওয়ার পর আমি এখন কন্টুরিংটা করে নিচ্ছি। আর অবশ্যই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংয়ের কোনো বিকল্প নেই। মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা সুন্দর হলে ফিনিশিং লুকটাও সুন্দর আসে। তো আমার নোজ কন্টুরিং হয়ে যাওয়ার পর এখন আমি গালে কন্টুরিং করে দিচ্ছি। তবে ফেস কন্টুরিংয়ের আগে অবশ্যই ফেসের শেপটা বুঝে নিতে হবে। ফেসের শেপ বুঝে কন্টুরিং করলে তখন দেখতে লুকটা সুন্দর আসে। আর বিয়ের সাজের ক্ষেত্রে কোনো রকম তো কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এই বিয়ের দিনের সাজ নিয়ে প্রত্যেক মেয়ের মনে একটা আশা থাকে। একটি মেয়ের জীবনে বিয়ের সাজকে ঘিরে চলে রীতিমতো উথাল পাতাল। তো সেই সমস্ত বিষয় মাথায় রেখে ওয়াটারপ্রুফ মেকআপটা করে দিতে হয়। ফাউন্ডেশন থেকে লিপস্টিক সব কয়টি প্রোডাক্টই ওনাদের পছন্দ অনুযায়ী নেওয়া হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে বেসটা কমপ্লিট করে এখন চোখের কাজটা শুরু করে দিলাম। চোখ সাজানোর জন্য আমি প্রথমে প্যালেট থেকে হালকা কালারের একটি আই শেড নিয়ে নিয়েছি। এটাকে আমি 2 চোখের উপরে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যেই শেডটা দিয়ে দিয়েছিলাম এখন তার থেকে একটু গাঢ় আরেকটা শেড নিয়ে সেটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডিংটা এখানে যত সুন্দর হবে লুকটা তত ফুটে উঠবে। আই লুকটাকে হাইলাইট করার জন্য আমি এখন কাট ক্রিজ করে দিচ্ছি, কারণ কাট ক্রিজ ছাড়া শেডের কালারগুলো ফুটিয়ে তোলা যায় না। তাই কনসিলার দিয়ে কাট ক্রিজ করার পর আমি তা সেট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা গ্লিটার, জরি কিংবা শিমারি পাউডারটাও ব্যবহার করতে পারেন চাইলে। এখানে আমি গ্লিটার প্লাস জরি দুইটাই ব্যবহার করছি। তবে ব্রাইডের ক্ষেত্রে গ্লিটারের চেয়ে জরিটা গর্জিয়াস লুক দেয়। এখন আমি ফলস লেসটা পরিয়ে দিচ্ছি। লেসটা পরানোর ফলে চোখের পাপড়িগুলি বড় দেখায়। এক্ষেত্রে চোখগুলো দেখতে অনেক ভাসা ভাসা এবং সুন্দর লাগে। যাদের লেসে এক্সটেনশন করা থাকে তাদের না পরলেও চলে। ম্যাক্সিমাম লেসটা পরানোর পরে আমি ব্রুটাতে হাত দিই, তাতে দেখা যায় ব্রুটা কমপ্লিট করতে করতে লেসের গ্লুটাও শুকিয়ে যায়। ব্রুটা আর্ট করার ক্ষেত্রে আপনারা ব্রু পমেড কিংবা পাউডারটা নিতে পারেন। ব্রুটা আর্ট করতে করতে এদিকে আমার গ্লুটাও শুকিয়ে গিয়েছে, তাই লাইনারটা এখন দিয়ে দিই। আপুর চোখে টানাটা একটু কম দিবে, আর তাই আপুর পছন্দ অনুযায়ী আমি লাইনারটা দিয়ে দিয়েছিলাম। আমার ফোন ক্যামেরার জন্য শেডের কালারগুলো সুন্দরভাবে ফুটে ওঠে না, তবে সামনাসামনি শেডের কালারগুলো আরও সুন্দর লাগছিল। লাইনারটা দেওয়ার পর হোয়াইট কালারের গ্লিটার নিয়ে আমি আরেকটা লাইন টেনে দিচ্ছি। এতে করে আই লুকটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। ইভেন সেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। এই সাজগোজটা কিছুটা আঁকা আঁকির মতো আপনি আপনার মন পছন্দ অনুযায়ী সাজাতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নষ্ট না হয়। লেসের কাজটা বাকি ছিল, এখন সেটাই কমপ্লিট করে দিচ্ছি। আসলে কি ব্রাইডের ক্ষেত্রে চোখের সাজটা কমপ্লিট করতে অনেকটা সময় লেগে যায়, আর চোখের সাজটা সুন্দর হলে মেকআপটা এমনিতেই ফুটে ওঠে। চোখের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি ব্লাশনটা দিয়ে দিচ্ছি। ব্লাশন পরতে আপনারা কে কে পছন্দ করেন? আমার তো বেশ ভালোই লাগে। আরেকটা কথা, হাইলাইটার ব্যবহারের পূর্বে আপনারা সেটিং স্প্রেটা ব্যবহার করবেন। সেটিং স্প্রে দেওয়ার পর মুখটা শুকিয়ে গেলে তখন হাইলাইটারটা দিয়ে দিবেন। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। ব্রাইডের কমপ্লিট সাজের একটা পিক দিয়ে দিয়েছি ভিডিওর শেষে। ছবিটা দেখে অবশ্যই জানাতে বলবেন না কেমন হয়েছে ব্রাইডাল লুকটা।